আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। নিচের চিত্রটি লক্ষ্য করো। এই যে আমাদের এখানে একটি লজিক সার্কিট দেওয়া ছিল, এটা হচ্ছে চিত্র 1। তারপরে আমাদের একটি সত্যক সারণী দেওয়া ছিল, এটা হচ্ছে চিত্র 2। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক এনকোডার কি, খ আউটপুট হলো ইনপুটের যুক্তিক বিপরীত ব্যাখ্যা করো, ঘ লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। এই যে আমাদের লজিক সার্কিট, এটা কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ঘ শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ নর গেট দ্বারা এই যে চিত্র 2 এটা যে গেটকে নির্দেশ করে তাকে কি বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা যাচাই করার কথা বলা হয়েছে। এখন খেয়াল করো, আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বেসিক ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, প্রথম তিনটা যদি একাধারে 1 থাকে, শেষটা যদি 0 থাকে তাকে বলা হয় NAND গেট। তাকে কি বলা হয়? NAND গেট। এটা কিভাবে, এটা একটু খেয়াল করো। এন্ড গেটের নিয়ম কি? এন্ড গেটের নিয়ম হচ্ছে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0। তার মানে এখানে 1 এখানে 0 এখানে 0, তার মানে 0 হবে। এখানে 0 এখানে 1 0 হবে। এখানে 1 এখানে 0 0 হবে। 1 1 1 হবে। এখন খেয়াল করো, এন্ড গেটের সম্পূর্ণ বিপরীতকে NAND গেট। তাহলে এই যে 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। তার মানে আমরা বুঝতে পেরেছি এই যে চিত্র 2, এই চিত্র 2টি হচ্ছে আমাদের NAND গেট। এটা কি NAND গেট। এখন NOT গেট দ্বারা NAND গেট বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। এখন চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। এনকোডার কি? তুমি উত্তর দিবা, এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসাবে বাইনারি সংখ্যা প্রদান করে। আমি আবারও বলছি, এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা করে বাইনারি সিগন্যালকে ইনপুট করে আউটপুট হিসাবে বাইনারি মান প্রদান করে। খ নাম্বার, আউটপুট হলো ইনপুটের যুক্তিক বিপরীত, এটা হচ্ছে নট গেট। এটা কি গেট? নট গেট। ঠিক আছে, যখন কোনো গেট ইনপুটের বিপরীত অবস্থান তৈরি করে তখন তাকে নট গেট বলা হয়। নট গেটে একটি ইনপুট একটি আউটপুট হয়। ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হয়, ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হয়। এটা হচ্ছে তোমার এই যে আউটপুট হলো ইনপুটের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে, ইনপুট যদি 1 হয় আউটপুট কি হবে? 1 হবে। এটা হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0। এটাই বলা হয়েছে আউটপুট হলো ইনপুটের যুক্তিক বিপরীত। এটা হচ্ছে নট গেট। অর্থাৎ যে গেট ইনপুটের বিপরীত অবস্থান তৈরি করে তাকে বলা হয় নট গেট। নট গেটে একটি ইনপুট একটি আউটপুট হয়। ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নাম্বার, লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। এখন আসো আমরা লজিক সার্কিটটি আগে দেখি। এই যে গ, এই যে গ ওয়াই ইকুয়াল টু, একটু খেয়াল করো, আমাদের এ বি দুইটা হচ্ছে ইনপুট। এই যে এ থেকে একটি গেছে, এটা হচ্ছে এ নট আকারে গিয়েছে। এই যে বি থেকে গিয়েছে, এটা বি নট আকারে গিয়েছে। কোথায় যুক্ত হয়েছে? এই যে দেখো NAND গেটে নর গেটের মধ্যে যুক্ত হয়েছে। এই যে এই দুইটা ইনপুট কোথায় যুক্ত হয়েছে? নর গেটে যুক্ত হয়েছে। নর গেট কি রকম থাকে? নর গেট প্লাস দ্বারা যুক্ত হয়। এই যে নর আগে বাদ দাও, আগে দেখো এই যে বাঁকা ছাদের মতন, মানে হচ্ছে অর গেট। অর গেটকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে এ নট প্লাস বি নট, এই দুইটা যুক্ত হয়েছে প্লাস দ্বারা। তাহলে তুমি লিখতে পারো এই যে এ নট প্লাস বি নট, এই দুইটা যুক্ত হয়েছে অর গেটে। আমরা প্লাস দিয়েছি যেহেতু উপরে কমপ্লিমেন্ট এখানে কমপ্লিমেন্ট আছে, তার মানে এখানে তুমি কমপ্লিমেন্ট দিতে পারো। তারপরে যে এই যে ইনপুটটা, এই যে আউটপুটটা বের হয়েছে, এই আউটপুটটা আবার কোথায় যুক্ত হয়েছে? আবার নর গেটে গিয়েছে। নর গেট মানে প্লাস গেট, এর জন্য তুমি প্লাস দাও। তারপরে দেখো এই যে এ থেকে ইনপুট গিয়েছে, বি থেকে ইনপুট গিয়েছে, কোথায় যুক্ত হয়েছে? আবার নর গেটে। নর গেট নর গেট কিরকম? নর গেট হচ্ছে তোমার প্লাস দ্বারা যুক্ত হয় এবং উপরে কমপ্লিমেন্ট দিতে হয়। ধরো এটা নেই, নট নেই, তাহলে এই যে এ এবং বি দুইটা যুক্ত হয়েছে অর গেটের মধ্যে। অর গেট প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, এখানে যেহেতু তোমার কমপ্লিমেন্ট আছে তাহলে এখানে কি দিবা? নট দিবা। দুইটা যুক্ত হয়েছে, এই যে এখানের আউটপুট এখানের আউটপুট, দুইটা ইনপুট আকারে প্রবেশ করেছে আবার অর গেটে। অর গেটে আমরা প্লাস দ্বারা আমরা যুক্ত করেছি, কিন্তু কথা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে আবার কি আছে? নট আছে। আমরা জানি নট থাকলে উপরে কি দিতে হয়? কমপ্লিমেন্ট দিতে হয়। উপরে কি দিতে হয়? কমপ্লিমেন্ট দিতে হয়। এটা আমরা আউটপুটের সমীকরণটা বের করেছি। এখন এটাকে আমরা কি করব? সরল করব। তাহলেই বুঝতে পারবো এটা কোন গেটের সাদৃশ্যপূর্ণ। আমরা জানি এই যে এখান থেকে তুমি যদি ভেঙে দাও, প্লাস আছে হয়ে যাবে ইনটু। তাহলে এ নট প্লাস
বি নট উপরে কমপ্লিমেন্ট, এখান থেকে ভেঙে দিলে এই যে উপরে একটি ভেঙে পড়বে, এ প্লাস ইনটু হয়ে যাবে, তারপরে এই যে এ প্লাস বি এখানে একটি ফুল কমপ্লিমেন্ট দিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি যদি ভেঙে দাও তাহলে এই যে একটা নট তো আগেই ছিল, আবার একটি ভেঙে পড়লো। আমরা জানি ডাবল কমপ্লিমেন্টে কি হয়, বাদ যায়। তাহলে এ নট প্লাস কত, এই যে বি নট, ডাবল ডাবলে কাটা, তাহলে ইনটু আকারে থাকলো কি এ প্লাস বি। সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে গুণ আকারে আছে, এখন তুমি এ নট দিয়ে এটাকে গুণ করতে পারো, এ নট দিয়ে এ এর সাথে গুণ হবে, তাহলে লিখতে পারি এ নট ইনটু কত এ, তারপরে প্লাস, তুমিও দাও প্লাস, তারপরে এই যে এ নট আবার বি এর সাথে গুণ, তাহলে লিখতে পারো এ নট ইনটু বি, একটার কাজ শেষ, তারপরে আবার দাও প্লাস, এখন বি নট দ্বারা গুণ দিবা, বি নট দিয়ে এর সাথে গুণ হবে, তাহলে লিখতে পারো এ ইনটু এই যে বি নট প্লাস বি নট দিয়ে বি এর সাথে গুণ হবে, তাহলে লিখতে পারো বি ইনটু বি নট, বি ইনটু বি নট। আবারও বলছি এই যে এ নট গিয়ে এর সাথে গুণ, তাহলে এ নট এ, তারপরে প্লাস, তুমিও প্লাস দিলা, এ নট গিয়ে বি এর সাথে গুণ, তাহলে এই যে এ নট ইনটু বি, তারপরে এটার কাজ শেষ, তারপরে প্লাস দিবা, এই যে প্লাস আছে, তারপরে বি নট গিয়ে এর সাথে গুণ, তার মানে হচ্ছে বি নট এ হবে আর কি, এরকম হবে বি নট ইনটু এ। তাহলে আমরা একটু সাজিয়ে লিখলাম এটাকে এ ইনটু বি নট, তারপরে প্লাস, তুমিও দাও প্লাস, তারপরে বি নট গিয়ে বি এর সাথে গুণ, তাহলে এটা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এ নট ইনটু এ ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়, এই যে নট এবং এ, এই যে এ নট ইনটু এ যদি ইনটুর ক্ষেত্রে হয় তাহলে 0, যদি ওই যুগের ক্ষেত্রে তাহলে হবে 1, ঠিক আছে। তাহলে এ নট ইনটু এ তার মানে 0 প্লাস এই যে এ নট বি প্লাস এ বি নট প্লাস এখানেও বি ইনটু বি নট, তার মানে 0, 0 হলে বাদ, তাহলে এই যে এ নট ইনটু বি প্লাস এ ইনটু বি নট, এটা হচ্ছে কার সমীকরণ, এটা হচ্ছে তোমার এক্স অর গেটের সমীকরণ। তাহলে তুমি লিখতে পারো এক্স অর বি, এটা হচ্ছে এক্স আর বি, তুমি লিখে দিবা লজিক সার্কিটটি এক্স অর গেটের সমতুল্য, তুমি লিখে দিতে পারো কি এই যে লজিক সার্কিটটি এক্স অর গেট এর সমতুল্য, ঠিক আছে। লজিক সার্কিট এক্স অর গেটের সমতুল্য। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা গ নাম্বারটি বুঝতে পেরেছো। তারপরে আসো ঘ নাম্বার বলেছে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব। এই যে আমরা বের করেছিলাম চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, তার মানে বোঝাচ্ছে নর গেট দ্বারা ন্যান্ড গেটকে বাস্তবায়ন করো। আমাদের ইনপুট কি ছিল, ইনপুট ছিল পি এবং কিউ। আমরা জানি ন্যান্ড গেট কি রকম হয়, ন্যান্ড গেট হচ্ছে এই যে এরকম হয়, পি কিউ ইনটু থাকবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে, এটাকে বলা হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে তারা পাশাপাশি থাকবে, মধ্যে কোনো প্লাস হতে পারবে না এবং উপরে কি হবে, কমপ্লিমেন্ট হবে। তাহলে এই যে ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে পি কিউ। কেন পি কিউ হচ্ছে, আমাদের ইনপুট আকারে ছিল পি কিউ পাশাপাশি এবং উপরে কমপ্লিমেন্ট হয়ে গেল ন্যান্ড গেট। এটাকে তোমার কার দ্বারা বাস্তবায়ন করতে হবে, এটাকে তোমার নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। চলো এটার বাস্তবায়নটি দেখে আসি। ঘ তুমি লিখতে পারো চিত্র 2a নির্দেশিত গেটটি হচ্ছে ন্যান্ড গেট। চিত্র 2 এ নির্দেশিত গেটটি হচ্ছে ন্যান্ড গেট। এখন কি করবা, তোমাকে বলেছে শুধুমাত্র নর দ্বারা বাস্তবায়ন, তাহলে লিখতে পারো নর গেট ধারা, এই যে নর গেট দ্বারা ন্যান্ড গেট, নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন নিচে দেখানো হলো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি এখানে লিখতে পারো এই যে আর ইকুয়াল টু আর, যেহেতু আউটপুট, তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি রকম হবে, ন্যান্ড গেটের আউটপুট হবে এই যে পি ইনটু কিউ, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, আমরা জানি নর গেট হচ্ছে, নর গেটের প্রতীকটি হচ্ছে এই যে এ প্লাস বি, উপরে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট থাকতে হবে, তার মানে হচ্ছে মধ্যে প্লাস হতে হবে, উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে। এটা হচ্ছে নর গেটের বৈশিষ্ট্য, এটা কি নর গেটের বৈশিষ্ট্য। এখন আমাদের এখানে দেখো ইনটু, আমরা জানি নর গেট দ্বারা বাস্তবায়ন করলে
চিপাই চাপাই কোনো জায়গায় ইনটু রাখা যাবে না। নর গেটের বৈশিষ্ট্য হচ্ছে দুইটার মধ্যে প্লাস হতে হবে, উপরে কমপ্লিমেন্ট হতে হবে, এটা হচ্ছে নর গেটের বৈশিষ্ট্য। এখানে যেহেতু ইনটু আছে তার মানে ইনটু রাখা যাবে না, প্লাস করতে হবে। এখন ইনটু কে প্লাস, প্লাস কে ইনটু, এটা করার নিয়ম হচ্ছে উপরে কমপ্লিমেন্ট কে তুমি ভেঙে দিলে ইনটুর পরিবর্তে প্লাস হয়ে যাবে, প্লাসের পরিবর্তে ইনটু হয়ে যাবে। এখন যেহেতু তোমার নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, তোমার প্লাসের দরকার, এই জন্য তুমি এখান থেকে ভেঙে দাও। এখান থেকে ভেঙে দিলে এই যে পি নট ইনটু হয়ে যাবে প্লাস, তারপরে এই যে কিউ নট, ঠিক আছে। পি নট প্লাস কিউ নট হলো আমাদের অর গেট, কিন্তু আমাদের করতে হবে নর গেট। এই জন্য এই যে পি নট প্লাস কিউ নট তুমি লিখলা, কিন্তু কথা হচ্ছে এই যে এটা তো অর গেট হলো, কিন্তু নর গেট করতে গেলে আমাদের উপরে কমপ্লিমেন্ট দিতে হবে, কিন্তু একটা করে দেওয়া যায় না। এই জন্য তুমি কি দিবা, এই যে ডাবল কমপ্লিমেন্ট দিবা। কি করবা, ডাবল কমপ্লিমেন্ট দিবা, তাহলেই তোমার কি হয়ে যাবে, এই যে নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। এখন আসো চিত্রের সাহায্যে আমরা এর বাস্তবায়নটি দেখে আসি। এখন আমাদের ইনপুট কি পি এবং কিউ, তাহলে এই যে পি, এখন যেহেতু পি নট আছে আর নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছে, এই জন্য তুমি এক ইনপুট বিশিষ্ট নর গেট চাইলে এখানে বানিয়ে নিতে পারো। এই যে এটা হচ্ছে পি নট, তারপরে হচ্ছে কিউ, এই যে কিউ, তারপরে তুমি চাইলে যেহেতু কিউ নট আছে এক ইনপুট বিশিষ্ট নর গেট তুমি বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কিউ নট। এখন তুমি কি করবা, এই যে পি নট প্লাস কিউ নট, এই পি নট থেকে গিয়েছে, এই যে পি নট থেকে তুমি নাও, তারপরে কোথায় থেকে গেছে, কিউ নট থেকে গেছে, এই যে কিউ নট থেকে নাও। দুইটা কোথায় আছে, প্লাস গেট। প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে আমাদের অর গেটের মধ্যে আছে, এই যে অর গেট দিলা। এখন কথা হচ্ছে এই যে দুইটার উপরে এই যে দেখো এখানে কমপ্লিমেন্ট আছে, এখানে কমপ্লিমেন্ট থাকা মানে হচ্ছে এটা নর গেট, এই যে তুমি নর গেট দিয়ে দিলা। তারপরে দেখো উপরে আরেকটা আছে, এই জন্য এই যে এখানে আউটপুটটা হবে, এই আউটপুটটা আমাদের কিন্তু পি নট প্লাস কিউ নট, ঠিক আছে, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কথা হচ্ছে এখানে তো একটা, এখানে তো আরেকটা, এই জন্য তুমি এই ইনপুট থেকে আরেকটা ইনপুট বের করে তুমি কি করবা, তুমি এই যে আবারও একটি নর গেট দিয়ে দিলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই যে আমাদের বাস্তবায়নটি হয়ে গেল। তুমি এভাবেও করতে পারো অথবা আরেকটা নিয়মে করতে পারো। এই যে পি, যেহেতু আমাদের এক ইনপুট বিশিষ্ট, এই যে পি নট, তারপরে এই যে কিউ, এই যে কিউ নটের জন্য এই যে তুমি কি করলা, পি নট কিউ নট তুমি বের করে নিলা। পি নট কিউ নট দুইটা কোথায় যুক্ত আছে, দুইটা দেখো আমাদের এই যে প্লাসের মধ্যে যুক্ত আছে, তাহলে প্লাস শব্দের অর্থ হচ্ছে অর গেট। প্লাস শব্দের অর্থ কি, অর গেট। তারপরে দেখলা এই যে উপরে আরেকটা আছে, এই জন্য তুমি এখান থেকে কি করলাম, আরেকটা নর গেট, এই যে ঠিক আছে। তুমি চাইলে বাস্তবায়ন এইভাবেও করতে পারবে। এই যে পি নট কিউ নট এক ইনপুট বিশিষ্ট নর গেট, নর গেট এপি কিউ নট এবং পি নট আলাদাভাবে বের করেছি, আর এখানে আমরা কিন্তু এই যে আলাদাভাবে নর গেট বের করেছি। এই জন্য এরকম করতে হয় না, কারণ আমাদের তো এই যে কিউ নট এবং পি নট এইগুলো আলাদাভাবে আমরা বের করেছি এই জন্য। আর এখানে যেহেতু বের করা নেই, এই জন্য পি নট এবং কিউ নট এটা নর গেটের এক ইনপুট বিশিষ্ট, এটা আমরা বের করে নিয়েছি, ঠিক আছে। এই দুইটা থেকে তোমরা যে কোনো একটা দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।